একটা গান আছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজার। এ যে ডাক দিয়েছেন দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা জীবন দয়াল 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 একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কখনোই চাবে না কোরআনের বিজয় হোক, কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই 3 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। হ্যাঁ, আপনাদের মধ্যেও এতগুলা মানুষের মধ্যেও থাকতে পারে। ওরা তো আমার ওয়াজে শুরু হলেই চুলকানি উঠবে, লাভ নাই। এখন আর হাসিনা নাই, আগে অ্যাঙ্গেলে হক কথা কছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? এখন ডাইরেক্ট কথা হবে, যা হয় হয়ে যাবে। আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হবে। কে আর ইয়ার বিরুদ্ধে আমি না বুঝা লাগছি, ই তো ওয়াজে নৌকার মিছিল করতেছে। এক হাজী সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম কেন হাজী সাহেব? বলে আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে 2-1টা এমন সাইজের কথা কোন আমার কলজাত লাগা যায়। আমি বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাই সাহেব বললেন আউযুবিল্লাহ, হজ করবার যা রাজনীতি কোন করলাম? আমি কইলাম তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই হাজী সাহেব আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ। আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন, আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল, আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। আপনি মনে করতে আমি পিঠ ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? সোলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছি, তোর মায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লাচিল্লি করিস আর সিজার করিস তাহলে পায়ের তলে জান্নাত হবি। সিজার করলে জান্নাত হবি না। এটা আমাদের মতন আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালি হচ্ছে। আমার দাদি আমার কাছে তোকে বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলা মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই কেন? পেটের ব্যথা উঠলে সিজার করবো, যা। কথা কার নাম কি?
ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো, এই ইউনুস ভারতকে বুড়ে আঙ্গুলে দেখায় সিনত গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তিস্তা ব্যারেজ যে ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে, এখন চীন এসে চুক্তি করে তিস্তা ব্যারেজ আগামীতে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। কি ভাবতেছেন? আজকে তুরস্ক বলতেছে, ভারত অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করিস না, গোটা বাংলাদেশে অস্ত্র দিয়ে ভরে দেবো। তো কোনো কথা ঠিক কিনা? আমরা কলেমা পড়ে যখন টিপ দেবো, ওরা ভগবান কয়ে মরে দেবি। আর আমরা যদি কলেমা পড়ে টিপ দিয়ে গুলি খাই, তাহলে আমাদের মৃত্যু হবে না, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবে। ধরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, আসুন। ভাগ্যগুণে আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত হবার পারছি। কোনো কারণে হাসরের ময়দানে যদি আমরা ঠেকে যাই, এটা আবার লাভ দিয়ে উঠলো কারা? ঠেকে যাওয়া বুঝেন না? মানুষ কয় না কোনো কারণে যদি ঠেকে যাস আমি আছি, এ কথা কয় কি কয় না? তখন আপনার আর কোনো টেনশন থাকে? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, তা আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিচ্ছেন, তিনি শুধু নবী না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে জাবিন করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআন থেকেই কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আপনারা অনেকে মনে করতে পারেন, হুজুর 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল ওই সময় সন্দেহ ছিল না, কিন্তু এত বছর যাওয়ার পরেও কি সন্দেহ ঢোকেনি? যেরকম বাংলাদেশে কিছু কিছু বক্তা ওয়াজে আসাই বলে এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, বলে কি বলে না? আজ পর্যন্ত কেউ বলেছে এটা জাল আয়াত, এটা জাল আয়াত কেউ বলছে? কেন বলেনি? না বলার পেছনে কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। ধরে কারণ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শর্ত হলো হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন থেকে হেদায়েত নেবার গেলে পাইকারি হারে সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নেবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কারণ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন, সারা রাত। সকালবেলা যা মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ। আচ্ছা আপনার বলেন তা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আবু জেহেল বলতেছে হক কথা রে, হক কথা জোরে বলা যাবি না, হাসিনার শাসন চলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে গেছে কানে কানে বলতেছে এই কোরআন ধরলে আমাদের মতন ভুয়া নেতাগিরি আর চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে নবী নাই, এই কোরআনকে যদি গ্রহণ করা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাদের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে আবু জেহেল মার্কা দল যারা করে তারা চিরদিন কোরআনের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক? এই কোরআনের বিরুদ্ধচারণ করবে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কোরআন যেন কোনো কালে বিজয় না হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে থাক, ওয়াজের মধ্যে থাক, অসুবিধা নেই।
কোরআন আপনি ওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকেও 123টা দেশের মধ্যে বাংলাদেশের একজন হাফেজ ফার্স্ট হয়ে গেছে, জোরে করেন সুবহানাল্লাহ। এমনকি সৌদি আরব, কুয়েত, কাতার পর্যন্ত পারেনি। যে এলাকায় আল্লাহ কোরআন নাজিল করছে সে এলাকার হাফেজেরা আমাদের বাংলাদেশের হাফেজের কাছে ফেল মেরে গেছে। 123টা দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ কোরআন তেলাওয়াতে ফার্স্ট। মানে পড়ার দিক দিয়ে আমাদের বাংলাদেশে 1 নম্বর। পড়ার দিক দিয়ে, কি দিক দিয়ে? পড়ার দিক দিয়ে। আপনি প্রত্যেক বছর স্বর্ণ পদক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লামা সাইদির মতন যদি কোরআনের পক্ষে, ইসলামের বিজয়ের উপরে হক কথা বলেন, তখন সে যতই ভালো বক্তা হোক তাকে আর বাহিরে রাখা যাবে না, তাকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ঢুকান লাগবে। জোরে কোন কথা ঠিক? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক, এ কোরআন যা বাংলাদেশ চলুক, তারা কোনোদিনও চাবে না। 2 নম্বর হলো পুঁজিপতি শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। পুঁজিপতি আপনার আমার মতন মানুষের টাকা নেই, 1 লাখ টাকা, 2.5 টাকা, অসুবিধা আছে। কিন্তু 1 কোটি 2.5 লাখ, কিন্তু যদি 100 কোটি হয়, 2.5 কোটি, যদি 1000 কোটি হয়, ওরে বাবারে, এই 1000 কোটি যে সমস্ত পুঁজিপতি আছে এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হোক। কারণ বিজয় হলেই গরিবের পার্সেন্ট গরিবদের বাড়িতে গিয়া ঢয়ে দিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি টাকার মালিক না মিয়া, আল্লাহ তোমার টাকা দিছে। টাকার মালিক কে? দিছে, আমানত স্বরূপ দিছে। অথচ টাকা পায় মনে করছে আমার টাকা। ওরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে। জোরে কোন কি নিয়ে? ধর্ম নিয়ে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কখনোই চাবে না কোরআনের বিজয় হোক। কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই 3 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। হ্যাঁ, আপনাদের মধ্যেও এতগুলো মানুষের মধ্যেও থাকতে পারে। ওরা তো আমার ওয়াজে শুরু হলেই চুলকানি উঠবে, লাভ নাই। এখন আর হাসিনা নাই, আগে অ্যাঙ্গেলে হক কথা কছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? এখন ডাইরেক্ট কথা হবে, যা হয় হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, এ কি হলো? এদিকে যারা ডানে আছে খুব ডিস্টার্ব হচ্ছে। ওই পার আবার কি আছে? কোরআন শুভ ভুল করে মোটে না। যারা দাঁড়িয়ে আছে ভাইজান শোনেন, এই মামুদপুর ধনতলার লোকেরা এখানে বলছেন আপনারা, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মেহমান আর মেজমান, যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান, আর যারা বাহির থেকে ওয়াজ শুনতে আইছে তারা হলো মেহমান। মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। মেহমানদেরকে কি দেওয়া সুন্নত? তা আপনারা যদি বসতে দিবার না পারেন, ওরা খাড়া হয়ে তো হো করবি। আবার দেখাও যাচ্ছে না, বসে কি কর্ম দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না কি। ও এই সাইডে যারা বলছে এরা হো হো করতেছে। এই তোমরা একটু ক্যামেরাম্যান বসো না, ফাঁক ফুক করে দেওয়ার এবারে। কারণ ক্যাসেটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমার ওয়াজ শুনিনি এমন একটা মানুষও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে বহুদিন পরে একটু দেখ পারাচ্ছে, তো দেখ পারে সে যদি এলে আবার জ্ঞান জাম করে, এরা তো মাথা এমনি তো গরম। কে রে এখন কেউ তো একটা ফ্যান থাকা লাগবে না? হ্যাঁ, আসেন আলোচনা শোনেন যতদূর পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্য দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি।
এই জিকির মানে কি আগে এটা বোঝা লাগবে। যা আমরাও আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকিরটা বুঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর। ভাইজান কষ্ট হলেও শোনেন, কষ্ট হলেও আপনারা কথা বলেন না। কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসির মাহফিল। এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি। আসলে তো জিকির মানে এক এক জায়গাত এক এক রকম। যখন আল্লাহ বলতেছেন ইজানুদি আলিস সালা মিয়াউমিল জুমা ফাসা আও ইলা জিক্রিল্লাহ, এই জায়গায় জিকির একটা আলাদা শব্দের অর্থ। আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জায়গাতে আবার জিকির মানে আলাদা। জিকির শব্দ ঠিকই আছে, কিন্তু অর্থ আবার আলাদার দিকে নিয়ে যাওয়া লাগবে। তো যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হবে। কে আর ইয়ার বিরুদ্ধে আমি না বুঝা লাগছি, ই তো সে নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না, এক। নূহ নবী বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে আমিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিলে, ওইদিকে রাস্তা আছে, ওরা তাহলে খুলেই দেন। ভাইজান, আপনাদের কষ্ট যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই সাইডে জায়গা করতেছে, বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন নয়, এটা মাঘ মাস। মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ পার করে এরা 4 ইঞ্চি চাপতে, জোরে করার কথা ঠিক আছে। চাপার মধ্যে তো মজা, কিন্তু এখন যত ফাঁক তত মজা। মানুষ এক জায়গায় বেশি হলে এমনি গরম বেশি হয়। যাক, তারপরে যদি চাপা যায় আপনার চাপবে। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনো আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। ওই দূরে থাকা অ্যাঙ্গেলে একটু সামান্য একটু বাতাস দিলে হবে। সরাসরি মাইকত পড়লে আবার আওয়াজ ঠিক মতো হবে না। এতে দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে। আর মুখ আছে এটি, আর দিয়েছে কাত হয়ে। ওরও দোষ নাই, যতগুলো মাল দিছে আর মাথার উপরে তো মাথা খালি ডাবতেছে। হ্যাঁ, আপনার একটু ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই।
বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নুহু নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম, কেন হাজী সাহেব? বলে এই আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কোন আমার কলজাত লাগা যায়। আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাই সাহেব বললেন, আউযুবিল্লাহ, হজ করবার যা রাজনীতি কোন করলাম? আমি কইলাম, তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই হাজী সাহেব আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ, আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল, আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। তো এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহর, পরে বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেবার, নুহু নৌকার খবর কি? নুহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নুহু তাহলে তোমার কাছে কি খবর? নুহু বলতেছে এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে, নুহু তাহলে বুড়ির খবর কি? নুহু বলতেছে আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে আমি পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি? বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে কয় হুজুর এত টাকা নিয়ে কি করে রে, রাত গেলি এত টাকা। চাষতলে বসে গল্প তার কিছু নেই, এটাই এই বলছি তাই আসবি, এই টাকা নিয়ে দেবি রে। হায় রে, এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন। আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিয়ে কি করে, বলছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ
এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো 1 টাকা দান নাই, সদকা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ভবিষ্যতের মাথায় মাদ্রাসায় আমরা 1 টাকা দান করছি। আমি দান চাই না, কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? কেরে আমরা আজগুবি কথা বলিবারে। আল্লাহ বলেন নুহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নুহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নুহ নবী মাথায় হাত দিচ্ছে, হায় 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 হারি, পাহাড় পর্যন্ত ডুবে গেল। একটা ভাঙ্গা ছিল বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছি বাবা, তুমি এসে আমাকে ডাক দিবে, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে কারোর কথা শিখতে না। একটা গান আছিল না আগে, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজার। এ যে ডাক দিয়েছেন দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা জীবন দয়াল 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 দয়াল, একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তাহলে আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা মুসলমান মানে কি এখন কোন? আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে কিন্তু আস্তে আস্তে কর। এটাকে আদা আদি না পুরাপুরি? উদখুলু ফিস সিলমি কি কাফা। নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে। হয়তো আবু বকরের ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে। একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। সোলের মাও হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লা চিল্লি করিস আর সিজার করিস তাহলে পায়ের তলে জান্নাত হবি, সিজার করলে জান্নাত হবি না। এটা আমাদের মতন, আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালি হচ্ছে। আমার দাদি আমার কাছে তোকে বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলা মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই কেন? পেটের ব্যথা উঠলে সিজার করবো, যা সিজার করা বাচ্চা কি? আমাকে একজন কয়, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, হুজুর একটু দোয়া ভরে দেয়, কান্দন থামে না, পানি ভরা দেয়, কান্না থামে না। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবে না হুজুর,